নমস্কার। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক মানব ইতিহাসের জন্য। প্রত্যেক 5ই জুন আমরা সবাই মিলে পালন করব এবং প্রত্যেকে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা একটি করে গাছ অন্তত পুঁতে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখবো। বিজ্ঞানীর লোগো যদি একটা থাকে মেরে দেয়, বুঝতে পেরেছি? গাইস, তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা গাছ নিয়ে চলে আসলাম পাঁচপোতা ভাড়াডাঙ্গা হাই স্কুলে। দিবস উপলক্ষে আমরা ছোট্ট আমাদের একটা পুজো বিজ্ঞানী নাম দিয়ে শিক্ষকরা সবাই মিলে বিভিন্ন প্রজেক্ট পরিবেশ সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত আমরা আজকে আপনার একটা গাছ আমাদের গাছ স্যারেরা তুলে দিচ্ছে। প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীরা মিলে আমাদের প্রধান শিক্ষকের হাতে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ তুলে দিচ্ছে। এরা যেই দল গঠন করেছে পুজো বিজ্ঞানী, এই যে ওরা সুন্দর সুন্দর সায়েন্সের মডেলও তৈরি করেছে। ভালো উদ্যোগ। পরিবেশ দিবসে আমাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ। স্যারেরা খুলবেন একটু। পুজো বিজ্ঞানী বা পুজো বিজ্ঞানীরা বড় বিজ্ঞানী হয়ে আমাদের স্কুল সমাজের মুখ উজ্জ্বল করে। আজকে বিশ্ব পরিবেশ দিবস, সবাই আমরা গাছ লাগাই প্রাণ একদম বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, যেটা এই মুহূর্তে সারা বিশ্বে আমরা দেখেছি আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হয়েছে। আর এই জলবায়ুগত পরিবর্তনের জন্য ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ জীবজন্তুর ক্ষেত্রে নানাবিধ প্রভাব পড়ে, যার ফলে আমাদের পরিবেশ রক্ষা করা একান্তভাবে জরুরি। সবাই মিলে আসুন, আমরা সুস্থ সুন্দর পরিবেশ গঠন করি। আমাদের পুজো বিজ্ঞানী টিম। হ্যাঁ, বিজ্ঞানী কুচো টিমকে অসংখ্য অসংখ্য তারপর আমরা পাঁচপোতা প্রাইমারি স্কুলে চলে গেলাম। আজ বিশ্ব পরিবেশ দিবস, আমরা প্রত্যেকটি মানুষ চাই যে গাছ লাগায় এবং প্রাণ লাগায়। তার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস পুজো বিজ্ঞানী টিম। এরপরে গাইজ আমরা বাসে উঠে চলে আসলাম বেরি হাই স্কুলে। একটি গাছ আপনাকে প্রত্যেকটা স্কুলের প্রতিনিধিদের আমরা তুলে দিচ্ছি। আমরা এখন বেরি স্কুল থেকে গাছ পুঁতে বেরোলাম। এখন আমরা এসেছি সোমদেবদের বাড়িতে। পরিবেশকে বাঁচাতে হবে, তাই তো? গাছ থেকে কি কি পাই? অক্সিজেন, এই তো। আর কি ফল পাই, শাকসবজি, সবকিছুই পাচ্ছি গাছ থেকে। গাছকে তো বাঁচাতে হবে নাকি? গাছ কাটবো? গাছ লাগাতে হবে বেশি করে, তাই তো? মনে থাকবে তো? বাহ, তুমি কোন ক্লাসে পড়ো? ভেরি গুড। চলো গাছটা আমরা লাগিয়ে ফেলি। গাছ হচ্ছে সোমদেব, একটি গাছ একটি প্রাণ। আমরা এই উদ্দেশ্যেই আজকে আমরা বেরিয়েছি। গাছটি বড় হোক, আমাদের অনেক মাত্রায় অক্সিজেনের ঘাটতি পূরণ করুক, সেটাই আমরা চাই সবাই। এবং সুস্থ পরিবেশ একমাত্র গড়ে তুলতে পারে গাছই। তার উদ্দেশ্যেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা আশেপাশে সময় কয়েকটা স্কুল তা আশেপাশে সবার গাছ দিচ্ছি। এই যে পাঁচ মিনিট। এখন আমরা রামনগর গ্রাম পঞ্চায়েতে চলে আসলাম গাছ বিতরণ করতে। তো আমরা এসেছি আমাদের একটা গ্রুপ, আমরা পুজো বিজ্ঞানী গ্রুপ। তো পুজো বিজ্ঞানী গ্রুপের আমরা সবাই সদস্য। আজকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা গাছ বিতরণ করছি। তো আমরা সেই উপলক্ষে আজ রামনগর পঞ্চায়েতে এসেছি। তো আপনাদের
আমার তরফ থেকে আমাদের এলাকাও অনেক। হ্যাঁ, এলাকা তো অনেক, আমরা সমস্ত জায়গায় তো এই ক্ষুদ্র টাইমের মধ্যে যেতে পারছি না, তো তাদের প্রতিনিধিকে আমরা সেই সম্মানে বা সেই উদ্দেশ্যেই সামিল করছি। আমি তুলে দিচ্ছি সম্পাদকের তরফ থেকে অনিবন্ধন মাননীয় আচ্ছা আমাদের একটা শংসাপত্র আছে, সেটাও তুলে দেবে নয়ন চলে। তারপর আমরা সকলে মিলে চলে আসলাম সুটিয়া গ্রাম পঞ্চায়েতে। ম্যাম আসবো? সেই উপলক্ষে আমরা আপনাকে একটা গাছ আমাদের তরফ থেকে, আমরা সবাই ছোটখাটো প্রচুর বিজ্ঞানী আমাদের টিমের নাম, আমরা সবাই পাঁচকুড়া থেকে এসেছি, সবাই পাঁচকুড়া স্কুলে স্টুডেন্ট, আমাদের স্কুলে এই অঞ্চলের ছাত্রছাত্রী, আপনার একটা গাছ আমরা শংসাপত্রটা তুলে দেবো। আমরা বিভিন্ন মডেল বানাই, বিভিন্ন সাইন্টিফিক কাজকর্মের সাথে যুক্ত। সন্ধিক্ষণ অনুষ্ঠানের সামনে যে মডেলগুলো হয়েছিল ওগুলো আমরা সবাই বানিয়েছিলাম, এই বিগত 3 বছর ধরে হচ্ছে ওটা। আর আমরা বিভিন্ন বিজ্ঞান সচেতন যে সমস্ত আজকের দিনে দাঁড়িয়ে তো বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি, সেখানে দাঁড়িয়ে আমাদের যে জেনারেশনটা এরা ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ফোন বিমুখ হয়ে যদি আমরা সমাজমুখী হই তাহলে আমাদের সমাজটা গড়ে উঠবে ভালোভাবে। সেই জন্য আজকে আমাদের ছোট্ট একটা প্রয়াস। সকাল থেকে অনেক প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যে দিয়ে আর প্রাকৃতিক দুর্যোগ না, আজকের দিনে এটা খুব প্রয়োজন। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। যে শিশু একটা একদমই, রোপণ আজকে রোপণ করবে, সেইটা হচ্ছে আর বৃষ্টিটা না হলে একদমই মানে হতো না। জল দেওয়ার প্রয়োজন হবে, সেই বৃক্ষটা ভবিষ্যতের জন্য দাঁড়িয়ে যাবে। আজকে সকাল থেকে আজকের দিন হিসাবে আজকে মানে প্রকৃতিটা একদম ঠিক আছে। আমরা এই ছোট্ট ছোট প্রয়াস করছি, আস্তে আস্তে বড় দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। আমরা সর্বাঙ্গীন ভাবে তোমাদেরকে সাহায্য করব, আমাদের যদি কিছু করণীয় থাকে। তোমরা যদি কখনো কিছু গাছ মানে আজকের দিনে যদি কিছু গাছ রোপণ করবে, এটা আগে তোমরা বলতে, আমরা হয়তো আমাদের তরফ থেকে কিছু, তাহলে আগামী দিনে যদি তোমরা পারো আমরা কিছু গাছ দিয়ে দেবো, তোমরা রাস্তার পাশ থেকে একদম যেরকম পারো তোমরা বসে। একদম ম্যাডাম, আমি আর একটা আমরা কুচবিহার টিম থেকে বলছি যে প্লাস্টিকের যে দূষণটা হচ্ছে, আমরা কিছু ডাস্টবিন আমরা রাস্তা ধারে দিতে চাই ভবিষ্যতে। আমরা তো দিচ্ছি ডাস্টবিন, কেউ কিন্তু তো ওটা নিতে ইউজ করতে চাইছে না। চাইছে না। তবে তুমি দেখো পাঁচকোথা আমাদের যে মেন হচ্ছে ওই আমাদের যে পান্থশালাটা, হ্যাঁ। পান্থশালার প্রত্যেক দোকানদারের ডাস্টবিন দেওয়াতে হয়তো 30 টাকা 40 টাকা 50 টাকা দেওয়ার ভয়ে রাতের অন্ধকারে কি করছে, পান্থশালার পাশে হ্যাঁ, একদমই, বিভিন্ন ওখানে রকম নোংরা করে garbage। দুই একজনে মাছ বিক্রি করছে, সেই মাছের কুটনোগুলো পর্যন্ত এই পান্থশালার পাশে রেখে চলে যাচ্ছে। মানুষ যদি সচেতন না হয় তাহলে একদমই, একদমই। তারপরে হ্যাঁ, তাদেরকে সচেতন না করলে সচেতন কোনো করা, রকম ভাবেই তারা আমাদের যদি অভ্যাসের পরিবর্তন না করে, তুমি আমি কেউ কিছু করে কিছু করতে পারবে না। একদম সেটা সবাইকে অভ্যাসের পরিবর্তন আগে করতে ছোট হবে। ছোট জেনারেশনকে এইভাবে গড়ে তুলতে চাইছি, কারণ এরাই ভবিষ্যতের প্রজন্ম। পরিবেশ সুস্থ না থাকলে আমরা কেউই থাকবো এই না। যে দেখো, এই যে সরকারি যে ড্রেন গুলো করা আছে, ওই ড্রেন গুলো দেখবা এখন সরকারি ড্রেন, জল পাস হওয়ার জায়গা না, কিন্তু আমার তোমার বাড়ির মানে জঞ্জাল রাতের অন্ধকারে ফেলার জায়গা। হ্যাঁ, এটাই ঠিক। এইবার তোমার বাড়ি যদি তুমি নিজে পয়সা দিয়ে একটা ঘরের সাইডে ড্রেন করছো, ওটা দেখবা মাসে দুবার মানে অন্তত মাসে 2 দিন হলেও ড্রেনটা পরিষ্কার করবা। কিন্তু কেউ কখনো, আমরা দেখে চলে যাচ্ছি একটা ড্রেনে নোংরা পাচ্ছে, আমরা কিন্তু কেউ ইয়ং জেনারেশনও বলছি না যে কেন আপনি এই কাজটা করছেন। সবাই বলে, ও তো আমার যে যা পারে করো, কিন্তু এই একজন দুজন করে করে যদি আমরা মানে এই প্রতিবাদটা করি, তাহলে কিন্তু একদিন তোমরা যা চাইছো সেই পৃথিবী আমরা দেখতে পাবো। একদম, কিন্তু একদম। কেউ এগিয়ে আসছে না তো এর জন্য। ওই সেটাই আমাদের সচেতন করতে হবে, এটাই আমরা। দেখো তোমরা বড়, তোমরা গ্রামে গ্রামে অ্যাওয়ারনেস করো, প্রয়োজনে আমরা তুমি থ্যাংক ইউ, আমরা আসছি না। তোমরা একটু কিছু বসো, আমরা একটু খাবার পেতে আমরা যাবো আবার বিভিন্ন জায়গায়। একটা প্রোগ্রাম কিছুদিন পরে আমরা স্কুলে করবো ভাবছি। ঠিক আছে, তুমি আমাকে বলবে অবশ্যই। আপনাদের একটু জানকারি দিন। আমি জানাতে পাসপোর্ট স্কুলে যে ওরা তোমাদের পাসপোর্ট স্কুলে যত প্রোগ্রাম হয় আমি চেষ্টা করে যাওয়ার। তোমাদের খেলা থেকে শুরু করে তো সব প্রোগ্রামই আমি যাই। তোমরা ভালো থেকো। আর আমরা বিভিন্ন রকম ভাবে এখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আরো যাতে দেখুন, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা পরিবেশকে দেখি তার থেকে বেশি ফোন দেখি। তুমি এখন থেকে 2-4টে মানুষকে একটু সচেতন করো, দেখবা হ্যাঁ, আমার পাশের মানুষকে সচেতন করতে হলে সে আরো একজন অভ্যাসের পরিবর্তন করতে পারলে একদিন সুন্দর পৃথিবী করা যাবে। আসি আসি। তোমরা ভালো থেকো।
তারপরে গাইজ আমরা সুটিয়া ফাঁড়িতে গাছ বিতরণ করতে এসেছিলাম। তারপরে আমরা SBI ব্যাংকের শাখায় গাছ বিতরণ করলাম। আর এভাবেই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা উদযাপন করলাম আমাদের কুচবিজ্ঞানী টিমের পক্ষ থেকে।